স্যার কি হলো আবার? স্যার আমি ক্রিপ্টো ফিউচারে ট্রেড করছিলাম। এখানে দেখুন না, রেজিস্ট্যান্স আমি ড্র করে রেখেছি, নিচে সাপোর্ট ড্র করে রেখেছি, মার্কেট দেখুন সাইড ওয়েজ চলে গেছে, ট্রেডই নিতে পারছি না স্যার, কি করবো বলুন তো স্যার? আরে বাবা, মাঝামাঝি প্রচুর সাপোর্ট এন্ড রেজিস্ট্যান্স হয়। সব থেকে প্রথমে টিটিভি বাংলা অ্যানালাইসিসের এই ভিডিওটা একবার দেখে নিও। আচ্ছা, এরপর তুমি চার্টে এসো। ডিরেক্ট বলে দিয়েছিলাম মার্কেট তখন 1:30টার সময় এই জায়গায় ছিল, বলেছিলাম মার্কেট এই জায়গায় আসবে, এখান থেকে বাউন্স ব্যাক করবে, শর্ট করতে যাবেন না, মার্কেট নিচে পড়বে না, নিচে পড়তে গেলে স্ট্রাগল করবে, কিন্তু এখান থেকে বাইংই হবে আর মার্কেট উপরে যাবে। এবার যদি তুমি দেখো মার্কেট এক্স্যাক্ট এই 94.53 লেভেলে এসছে, আসার পরেই মার্কেট রকেট হয়ে 103.21 এর কাছে চলে গেছে। এবার তুমি বলবে যে ভাই এটা তো হয়ে গেল, কিন্তু আপনি কি ট্রেড নিয়েছেন? তো তার জন্য আমিও দেখিয়ে দেই, কারণ আমি বারবার একটা কথাই বলি, মার্কেটের টাকাটা তারাই কামায় যারা জানে যে মার্কেটে কি হতে চলেছে। সব থেকে প্রথমে লাস্ট 7 ডেজে যাই, আর এখানে যদি দেখো তুমি কালকের এই প্রফিটটা এখানে 31,000 টাকা আছে রিস্ক রিভার রেশিওর সাথে। এবার বিষয়টা হলো এটা 10 তারিখ দেখাচ্ছে, কারণ ইন্ডিয়াতে 5:30টার দিকে টাইম জোন শুরু হয় ক্রিপ্টো ফিউচারের, এর জন্য এটা 10 তারিখ। এই কন্ট্রোভার্সি করবেন না 11 তারিখ আর 10 তারিখের মধ্যে, ঠিক আছে? এটা রাত 12টার পরে হয়েছে, কিন্তু এটা 10 তারিখেই দেখায়, যেহেতু 5:30টার পরে। এরপর আমি যদি যাই ট্রেডটাতে, আমি ডিরেক্ট এন্ট্রি নিয়ে নিয়েছিলাম 103.20 তে, ঠিক আছে? এখানে ডিরেক্ট এন্ট্রি, ওকে। আর আমার টার্গেট আমি এত দূর রেখেছিলাম, হয়তো এত দূর আসতে পারতো, কিন্তু দরকার নেই। আমার লেভেল অব্দিও টাচ করেছিল, কিন্তু আমি লেভেল অব্দি টার্গেট রাখি না, একটা মিনিমাম রাখি। এবার যদি এটাকে দেখবে তো আমার 1:7 রিস্ক টু রেওয়ার্ড ছিল 1:7। এই তো খুব দারুণ ব্যাপার স্যার। কিন্তু আমার একটা প্রশ্ন আছে স্যার। স্যার এই যে আপনি এই যে যেটা মার্ক করেছেন, আমি যদি এখানে একটা ক্লিক করি, এই জায়গাটা যদি আমি দেখি, এইখানটাতে তো কিছু নেই রেজিস্ট্যান্স। আমি এই জায়গায়, হ্যাঁ আচ্ছা, এখানে যে ট্রেডটা নিয়ে নিলাম উইদাউট এনি কনফার্মেশন, মার্কেটে শুধু রেজিস্ট্যান্স আর সাপোর্টেই কি ট্রেড হয়? মাঝামাঝিও প্রচুর রেজিস্ট্যান্স আর সাপোর্ট হয়। মার্কেটের ইনস্টিটিউশনের প্রচন্ড বেশি ফুটপ্রিন্ট থাকে, সেই জিনিসগুলোকে তো বুঝতে হয়। মার্কেটে যদি রিভার্সাল আপনি ধরে ফেলছেন কোথার থেকে হবে, তাহলে প্রফিটটা কিন্তু আপনার। আর এই রিভার্সাল গুলো ধরার জন্য আপনাকে কি করতে হবে সেটাও কিন্তু আপনি ভালো করে জানেন। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, দেখতে থাকুন, সঙ্গে থাকুন ট্রেড টু গেট বাংলা আর ট্রেড টু গেট অ্যানালাইসিস। থ্যাংক ইউ।